নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আবার চলে এসেছি কৃষ্ণকালী মাকে নিয়ে একটি ভিডিও করে। দেখুন, চারিদিকে নানা রকম কথাবার্তা চলছে, হ্যাঁ, এবং আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে মঙ্গলা দেবীকে টার্গেট করে যারা নেমেছিলেন তারা এবার কোনো যেহেতু প্রমাণ জোগাড় করতে পারছেন না, তো ভালো শাড়ি দিয়ে হোক, টাকা পয়সা পাঠিয়ে হোক, যেন তেন প্রকারেণ নেমে পড়েছেন মঙ্গলা দেবীর বিরুদ্ধে লোকের সামনে সব কিছু সত্য উদ্ঘাটন করতে, যে সত্যের কোনো বাস্তব অস্তিত্বই নেই, যে সত্যের কোনো প্রয়োজনীয়তাই নেই। কেউ লিখছেন যে মঙ্গলা দেবী প্রচুর টাকা কামাচ্ছেন, তা টাকা কামানোর ব্যাপারে তো বাকিরাও কেউ কম যাচ্ছেন বলে মনে হয় না। মোর অর লেস কেন এই ভিডিওগুলো হচ্ছে, সমগ্র জিনিসটা তো ফর অর এগেনস্টে ভাগ হয়ে গেছে, তাই না? পুরো জিনিসটাই এখন সেরকম চলছে, মানে একটা জোরদার পলিটিক্স বলা যেতে পারে। পার্টিকুলার কারোর দিকে তো আমি আঙুল তুলব না, বাট এভাবে কি মনে হয় যে দুম করে একটা কাউকে জোগাড় করে নিলেন বা এআইকে বললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিলেন, একটা ঝটপট কিছু একটা ব্লার ব্লার ভিডিও বানিয়ে ফেললেন, টাকা দিয়ে লোক জোগাড় করলেন, কি মনে হয় এতে মানে যারা দর্শক রয়েছেন তারা খুব আকৃষ্ট হবেন? কি মনে হয় সাবস্ক্রাইবার বাড়বে? কিছু মতিভ্রম হওয়া মানুষরা ছাড়া কেউ আপনাদের বিশ্বাস করবেন না। আর আপনারা যে বারবার বলছেন সত্য উদ্ঘাটন, সত্য উদ্ঘাটন, সত্যটা কোথায় পাচ্ছেন, কোথা থেকে আপনারা? আচ্ছা, যদি বলেন যে টোটোওয়ালাদের কাছ থেকে মঙ্গলা দেবী টাকা নিচ্ছেন, বা যাদেরকে মন্দিরের যারা বসেছেন আর কি, যে ডালা, ছবি, মিষ্টি এরকম বিক্রি করতে, তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন একজনও কেউ মঙ্গলা দেবীর বিরুদ্ধে এর কথাটা বলেননি যে মঙ্গলা দেবী তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, কারণ তিনি যেটা করেননি সেটা কে সাক্ষী দেবে? আপনারা বলতে পারেন উনি ভয় দেখিয়েছেন। কেন ভয় দেখাবেন? মিথ্যের আশ্রয় তাদেরকে নিতে হয় যারা ভুল পথে চলে, অসৎ পথে চলে। কোনো দিন দেখেছেন যে উনি কখনো এরকম কথাবার্তা বলছেন? তাহলে এই প্রসঙ্গটা আসছে কোথা থেকে? উনি কাউকে গালিগালাজ দিয়েছেন কোনো দিন? আপনারা যদি শুরু না করতেন তাহলে উনি কি কোনো দিন গালিগালাজ দিতেন? আরে পুজোটা তো ঠিকভাবে হতে দিন। উনি তো মাকে বিভিন্ন রূপে সাজাচ্ছেন, আপনারা কি করছেন? আপনারা তো শুধু কালিমা লিপ্তই করছেন। কি মনে হয় দর্শক বন্ধুদের কোনো মতামত নেই, কোনো বুদ্ধি নেই? তারা গিয়ে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, হাজার হাজার ওয়াচ টাইম দেবে? হ্যাঁ, প্রথম এগুলোর খুব চাহিদা হয়, আমরা সকলেই জানি। খারাপ জিনিসের প্রতি সকল মানুষেরই আসক্তি থাকে, কিন্তু তার অর্থ এই নয় যে সারা জীবন আপনারা চিৎকার করে যাবেন, মিথ্যে বলে যাবেন, আর দেশ শুদ্ধ লোক আপনাদেরকে গিয়ে বাহবা দেবে, তালি দেবে। এটা সম্ভব নয়। দেশের মানুষজনের বোধ বুদ্ধির উপর যথেষ্ট আস্থা আমার রয়েছে, এবং আমি জানি তারা যেটা করবেন সেটা আলটিমেটলি সকলের ভালোর জন্যই করবেন, এবং নিজেদের ভালোর কথাও তারা ভাববেন। আপনাদেরকে এত চিৎকার করার কোনো দরকার নেই। কেউ ঘুমিয়ে নেই, সকলে জেগেই রয়েছেন, চোখ মেলেই দেখছেন প্রত্যেকের কর্মকাণ্ড। আপনারা কোনো দিন ঠাকুরকে সামনে এনে ভিডিও করেন? আপনাদের বাড়িতে ঠাকুর দেবতা নেই? তাহলে আপনারাও আপনাদের ঠাকুরের ভিডিও করুন না, ভিডিও করে দিন। সেখানে তো জানেন যে ভিউজ আসবে না, ক্যামেরার সামনে বসে চিৎকার করতে হবে অথবা ড্রামা করতে হবে মা গো বাবা গো বলে, তবেই না ভিউজ আসবে। মানে এমন একটা ড্রামা করেন আপনারা যে স্পষ্ট বোঝা যায় যে মানে আপনারা মোটামুটি সকলের সাথে পরিচিত, এটুকু তো ফর শিওর। একটা কথা বোঝার চেষ্টা করুন, মন্দিরটা কিন্তু কারোর ব্যক্তিগত স্বার্থ নয়, তাহলে উনি ট্রাস্টই করতেন না। আর একটা যেটা হলো যে টোটোওয়ালাদের কিছু রোজগার হচ্ছে, উনি কারোর কাছ থেকে কোনো কমিশন নিচ্ছেন না। টোটোওয়ালারা যা রোজগার করছেন, কিছু বেকার যুবকের যদি সত্যিই রোজগার করা সম্ভব হয় এসব করে, তাহলে আপত্তি কোথায়? যদি কিছু বেকার ছেলেরা, বেকার মহিলারা বা বাড়ির যেসব গৃহবধূরা রয়েছেন তারা যদি ছোট ছোট স্টল দিয়ে কিছু বিক্রি বাটা করে, মানুষের উপকার হচ্ছে তো, আলটিমেটলি হাতে কিছু টাকা আসছে, তাই না? আপনারা কি করছেন? আপনারা কখনো এই দিকটা ভেবে দেখেছেন যে দুটো মানুষের মুখে অন্নসংস্থান করে দেওয়াটা কতটা জরুরি? ভাবুন, ভাবতে শিখুন। আঙুল তোলার আগে নিজের দিকে তাকান একবার। আপনার কর্মকাণ্ড দেখুন আর ওনার কর্মকাণ্ড দেখুন।
তুলনাতে আসতে পারেন? আসেন না, সম্ভব নয় সেটা। এত যে মানুষরা রয়েছেন তাদের মুখে দুটো অন্নসংস্থান হচ্ছে এইসব করে, তাতে ক্ষতি কোথায়? কোনো তো ক্ষতি নেই। দেখুন না, যারা বহু দূর থেকে আগত, যারা দর্শনার্থী রয়েছেন, ভক্তবৃন্দ রয়েছেন, তারাও তো দুটো কিছু খেতে পারছেন ওখানে গিয়ে। একেবারে যদি ধু মাঠ আর তার মাঝে শুধু মন্দির থাকতো, তাদের কষ্ট হতো না? হ্যাঁ, গাড়ি পার্কিংয়েরও খুব শীঘ্রই ব্যবস্থা হয়ে যাবে, মাথায় একটা ছাউনি দেওয়া চলবে। সুতরাং এটুকু তো মানে আমরা বা সকল যারা দর্শক রয়েছেন সকলেই জেনে গেছি যে আপনারা বদলাবার পাত্র নয়। তাই মানুষের মন আপনাদের থেকে সরে যাওয়ার আগে একটু সংযত হন, সংযত হতে শিখুন, নিজের জিহ্বাকে নিজের কন্ট্রোলে রাখুন। বাকি আমি সব কিছু দর্শক বন্ধুদের জন্য ছেড়ে দিলাম। ওনাদের বিচার বুদ্ধির ওপর আমার দৃঢ় আস্থা আছে। আজকের মধ্যে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।